নমস্কার বন্ধুরা, আপনি কি যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা ভাতার জন্য আবেদন করেছেন? তাহলে একটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে, আর সেটা হলো ডিবিটি, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকারি নির্দেশ অনুযায়ী যুবসাথী প্রকল্পের টাকা শুধুমাত্র সেই ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে যেখানে ডিবিটি অ্যাক্টিভ আছে। আজকের ভিডিওতে আমরা জানব: ১. ডিবিটি আসলে কি? ২. আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে সেটা কিভাবে চেক করবেন? ৩. যদি লিংক না থাকে বা ব্যাংক পরিবর্তন করতে চান, তবে কিভাবে অনলাইনে ঘরে বসে সেটা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুলের জন্য আপনার টাকা আটকে যেতে পারে। প্রথমেই বলি ডিবিটির কথা। এর ফুল ফর্ম হল ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। আগেই সরকারি টাকা আসতে সময় লাগত বা মাঝখানে দালালের ভয় থাকত, কিন্তু এখন সরকার সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। এখানে একটি কথা মনে রাখবেন, আপনার হয়তো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, যেমন এসবিআই, পিএনবি বা অন্য কোনো ব্যাংক, কিন্তু ডিবিটি শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্টেই এক সময়ে অ্যাক্টিভ থাকতে পারে। আপনি যুবসাথী ফর্মে যে ব্যাংক ডিটেলস দিয়েছেন, সেই ব্যাংকেই ডিবিটি লিংক থাকা বাধ্যতামূলক। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে জানবেন আপনার কোন ব্যাংকে ডিবিটি লিংক আছে? এর জন্য আপনাকে ফোন বা কম্পিউটার থেকে এনপিসিআই, অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করুন npci.org.in। ওয়েবসাইটে কনজিউমার অপশনে গিয়ে ভারত আধার সিডিং এনেবলার, অর্থাৎ BASE-তে ক্লিক করুন। এখানে আধার ম্যাপার স্ট্যাটাসে ক্লিক করে আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করুন। আপনার আধারের সাথে লিঙ্ক থাকা ফোন নম্বরে একটি ওটিপি আসবে। সেটা বসালেই আপনি দেখতে পাবেন কোন ব্যাংকে আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে। যদি দেখেন আপনার অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিংক আছে বা লিংক নেই, তবে আপনি ঘরে বসেই সেটা পরিবর্তন করতে পারেন। ১. আগের মতোই এনপিসিআই পোর্টালে গিয়ে আধার সিডিং বা ডিসিডিং অপশনে ক্লিক করুন। ২. আপনার আধার নম্বর দিন এবং সিডিং অপশনটি সিলেক্ট করুন। ৩. এখন আপনি যে ব্যাংকে টাকা পেতে চান, ধরুন এসবিআই, সেটি সিলেক্ট করুন। ৪. এরপর ৩টি অপশান আসবে। আপনি যদি অন্য ব্যাংক থেকে এই ব্যাংকে সরাতে চান, তবে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার সিলেক্ট করুন। ৫. আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দুবার টাইপ করুন। সমস্ত শর্ত মেনে নিয়ে সাবমিট করলেই আবার একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে কনফার্ম করলেই আপনার ডিবিটি লিঙ্কটি নতুন ব্যাংকে শিফট হয়ে যাবে। মনে রাখবেন, যুবসাথীর টাকা পেতে হলে ব্যাংকের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি অ্যাক্টিভ থাকা একান্ত প্রয়োজন। যদি আপনি প্রথমবার আবেদন করছেন, তবে অবশ্যই এনপিসিআই স্ট্যাটাস চেক করেই ব্যাংক ডিটেলস দিন, যাতে টাকা পেতে কোনো সমস্যা না হয়। আসছি আগামী ভিডিওতে আরও নতুন কোনো তথ্য নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে, তবে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।